ইস্তফা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের স্বেচ্ছাবসর, চোখের জলে কোর্ট থেকে বিদায় নিলেন প্রাক্তন বিচারপতি। শেষবার কর্মক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়। ইস্তফা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সেই ছবি আপনারা দেখছেন। হাইকোর্টে আজ বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি পৌঁছে গিয়েছিলেন তার কর্মক্ষেত্রে, শেষবারের মতো ইস্তফা দিয়েছেন এবং রাষ্ট্রপতির কাছেও ইস্তফা পত্র পাঠিয়েছেন, প্রধান বিচারপতির কাছেও পাঠিয়েছেন। চোখের জলে কোর্ট থেকে বিদায় নিলেন প্রাক্তন বিচারপতি। শেষবার কর্মক্ষেত্রে বিচারপতি গঙ্গোপাধ্যায়। তার এই স্বেচ্ছাবসর এবং তিনি স্বেচ্ছাবসর নিয়েছেন, তার ইস্তফার কথা যখনই সামনে আসে তারপর থেকেই তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। এরপর কি হয় অবশ্যই সেটা দেখার। আর তারই পাশাপাশি আজ দুপুরে সাংবাদিক বৈঠক করার কথাও রয়েছে। সেই প্রেস কনফারেন্সে বিচারপতি গঙ্গোপাধ্যায় কি বলেন, অবশ্যই গোটা বাংলার নজর সেদিকেই। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা। চোখের জলে কোর্ট থেকে বিদায় নিলেন প্রাক্তন বিচারপতি। এতদিনের কাজ, এই কর্মক্ষেত্র প্রত্যেকটা মানুষের কর্মক্ষেত্রই তার কাছে মন্দিরের মতো এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় আজ শেষবারের মতো তার কর্মক্ষেত্র কলকাতা হাইকোর্ট সেখানে ঢুকেছিলেন এবং ইতিমধ্যেই ইস্তফা দেওয়া হয়ে গিয়েছে প্রাক্তন বিচারপতির। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা। আরও একবার জানাবো আপনাদের, যে ছবি দেখানোর চেষ্টা করছি, অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি আজ শেষবারের মতো কলকাতা হাইকোর্টে পৌঁছে গিয়েছিলেন তার কর্মক্ষেত্রে এবং জোর জল্পনা নানা মহলে চলছেই। এবং রবিবার তিনি ইস্তফার খবর দেওয়ার পরে নানা প্রশ্ন বারবার করে উঠে আসছে এবং তিনি কিন্তু স্পষ্ট বলেছিলেন যে মঙ্গলবার 1:30টার সময় তিনি আসবেন এবং অবশ্যই সেখানে সব প্রশ্নের উত্তর দেবেন সাংবাদিকদের। এবং আজ 1:30টার আগেই সবটা কমপ্লিট। ইতিমধ্যেই যে খবর পাওয়া যাচ্ছে ইস্তফা পত্র দেওয়া হয়ে গিয়েছে এবং যে জল্পনা বিভিন্ন মহলে চলছে ভবিষ্যতে কি হয় অবশ্যই সেদিকে নজর থাকবে। এবং আজ কিন্তু সেই মঙ্গলবারই, যেটা রবিবার বলেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়, আমরা নজর রাখার চেষ্টা করব। আপনাদের জানিয়ে রাখি তার আগেই আজ কলকাতা হাইকোর্টে বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন ইতিমধ্যেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলেছেন তিনি একটু শোনাই। ওখান থেকে আবার চেম্বারে আসবেন। অভিরূপা হাজরা আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। ইতিমধ্যে হাইকোর্ট থেকে বেরিয়ে বাড়ির পথে বিচারপতি গঙ্গোপাধ্যায়। অবশ্যই আমাদের নজর থাকবে পরবর্তীতে, কিন্তু এতক্ষণ পর্যন্ত যা হলো এরপর কি হতে চলেছে, কি আপডেট উঠে আসছে জানার চেষ্টা করব অভিরূপার কাছ থেকেই। অভিরূপা, দেখো, বিচারপতি গঙ্গোপাধ্যায় এবার কলকাতা হাইকোর্ট থেকে শেষবারের মতো কলকাতা হাইকোর্টে তার এজলাস এবং তার চেম্বার থেকে বিদায় নিয়ে এবার তার বাড়ির পথে, এই মুহূর্তে মা ধরে তিনি বাড়ির পথে যাচ্ছেন। বিধাননগর পুরসভার পাশে তার সল্টলেকে বাড়ি, সেখানেই তিনি যাচ্ছেন এবং সেখানেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন তিনি। যদিও তার আগে তার চেম্বার থেকে বেরিয়ে তিনি যখন প্রধান বিচারপতির কাছে কথা বলতে যাচ্ছিলেন তার আগে তিনি জানান যে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। 11:20 নাগাদ তিনি ইস্তফা দিয়েছেন এবং তারপর তিনি প্রধান বিচারপতিতে কার্সি মারফত, অর্থাৎ যা নিয়মাবলী রয়েছে এবং সেক্ষেত্রে তিনি চলে যাচ্ছেন, শেষবারের মতো বিদায় নিচ্ছেন। সেই কারণে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির সাথে তিনি দেখা করতে চান এবং খুব অল্পক্ষণের সাক্ষাৎ, তারপরেই তিনি বেরিয়ে আসেন এবং নিজ গাড়িতে তিনি এই মুহূর্তে যাচ্ছেন বাড়ির পথে। এবং তার এই যে সিদ্ধান্ত, এই যে হঠাৎ
করে যে সিদ্ধান্ত, এবং যে সিদ্ধান্ত হবার কথাই ছিল, অর্থাৎ তার অবসর নেবার কথাই ছিল আগামী আগস্ট মাসে, কিন্তু তার আগেই 6 মাস আগে তার এই সিদ্ধান্ত যা রাজ্য রাজনীতিকে খানিকটা টলিয়ে দিয়েছে। এবং এই মুহূর্তে তিনি কি করতে চলেছেন এ নিয়ে বিস্তর প্রশ্ন উঠছে রাজ্য রাজনীতিতে, যে তিনি আদতে কোন দলের হয়ে রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন। এবং তিনি বলেই দিয়েছিলেন যে তিনি রাজনৈতিক ময়দানে নামতে চলেছেন তার ঘনিষ্ঠদের কাছে। তাই সেক্ষেত্রে কোন রাজনৈতিক দলে তিনি নাম লেখাতে চলেছেন এটা পরিষ্কার হবে আর কিছুক্ষণের মধ্যেই। কিন্তু তারই মধ্যে তার এতদিনের যে কর্মকাণ্ড, যে কর্মস্থল, সেটা কলকাতা হাইকোর্ট, এবং কলকাতা হাইকোর্টের যে এজলাস অর্থাৎ 17 নম্বর এজলাস, সেই এজলাস গতকালই তিনি ছেড়েছেন। এবং আজকে যেখানে নিউজ সেক্রেটারি বিল্ডিংয়ে যেখানে তার চেম্বার ছিল, সেই চেম্বার থেকেও তিনি বেরিয়ে গেছেন, চোখের জলে বিদায় নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। শুধু তাই নয়, তার সঙ্গে এতদিন যারা কাজ করছিলেন, তার কলিগ ছিলেন, অর্থাৎ তার সঙ্গে তার এজলাসে তাকে হেল্প যারা করতেন, সেই ধরনের কোর্ট অফিসাররা, তার পিএসও অর্থাৎ তার প্রধান যিনি সাহায্যকারী অফিসার ছিলেন, সেই অফিসার প্রত্যেকেই চোখের জলে তাকে আজকে বিদায় দিলেন। এবং সবথেকে বড় বিষয় তার আজকের এই চলে যাওয়া এবং কোর্ট ছেড়ে চলে যাওয়া। হয়তো রাজনৈতিক ময়দানে তাকে দেখা যাবে, তিনি আরও ভালো কাজ করবেন, সেটা আলাদা বিষয়, কিন্তু এখন এই মুহূর্তে বাড়ির পথে এগোচ্ছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যা আমরা জানি যে পুরনো সিদ্ধান্ত বা যে নির্দেশিকা, সেই নির্দেশিকা কিন্তু এখনো পর্যন্ত রাজ্য রাজনীতিকে টলমলো করেই রেখেছে, বিশেষত শাসক দলকে খানিকটা চাপে রেখেছে, কথা বলাই বাহুল্য। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার ইস্তফা, এবং রাষ্ট্রপতিকে তিনি ইস্তফা দিয়েছেন, সিসি করেছেন চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট এবং চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট। সুতরাং তার এই ইস্তফা এবং তার পাশাপাশি পরবর্তী আগামী তার যে সিদ্ধান্ত, সব মিলিয়েই আগামী দিন কীরকম যায় বা আগামী দিন জনতার কাছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় জননেতা হিসেবে আসতে চলেছেন কিনা, বা সেক্ষেত্রে কী রূপে আসতে চলেছেন, সেটা অবশ্যই দেখার বিষয় রয়েছে। ধন্যবাদ অভিরূপা।